গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিদিশা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো শুরু করি আজকের দিনটা। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে গেছি, তারপর ঘরের কাজগুলো করতে শুরু করে দিয়েছি। কাজগুলো আমি এক এক করে করতে থাকছি, আর তার সাথে সাথে আমার কথা শুনতে থাকো তোমরা, আর কাজগুলো দেখতে থাকো। আগামী 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া। এই দিন থেকে পরবর্তী 21 দিন ব্যাপী ভগবানের চন্দন শোভাযাত্রা মহোৎসব। 21 দিন সুগন্ধি চন্দন, কর্পূর ও অগরু মিশিয়ে ভগবানের শ্রী অঙ্গে লেপন করা হয়। এতে পরমেশ্বর ভগবান খুবই শীতলতা ও প্রশান্তি অনুভব করেন। যাই হোক, এই অক্ষয় তৃতীয়া প্রসঙ্গে আমি তোমাদের কিছু কথা বলবো, তোমরা শুনতে থাকো আর তার সাথে সাথে আমার ব্লগটা দেখতে থাকো। আমি সারাদিন ধরে কি কাজ করছি সেগুলো তোমরা দেখতে থাকো, আর তার সাথে সাথে আমার কথাগুলো শুনতে থাকো। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি। এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতির যেমন ক্ষয় নেই, তেমনি পাপেরও কোনো ক্ষয় নেই। তাই এই দিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি, যেন কোনো রকম মন্দ কর্ম না হয়, কারো মনে কোনো কষ্ট না হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের ভালো হয়, অর্থাৎ আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই আমাদের যেগুলো করতে হবে সেগুলো হলো আমিষাহার পরিত্যাগ করা উচিত, কেননা প্রাণী হত্যা মহাপাপ বলে মনে করা হয়। আর কি করা উচিত? কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা উচিত। কৃষ্ণ মন্দিরে ভোগ, চন্দন, ফুল, ফল, অর্থ ইত্যাদি দান করা উচিত। এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি। তাই এই দিন যথাসম্ভব কৃষ্ণ কথা বলা উচিত। করতে হবে এই দিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এবারের অক্ষয় তৃতীয়া সবার ভালো কাটুক এই কামনা করি। আর যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল এই দিনে, সেটা হলো প্রথমত বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হন। দ্বিতীয়ত রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। তৃতীয়ত গণেশ বেদ ব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেন। চতুর্থত চন্দন যাত্রা শুরু হয়। পঞ্চমত সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। ষষ্ঠত কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। সপ্তমত ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। অষ্টমত দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন। শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। নবমত পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই দিন। দশমত কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমরা তো ভগবদ্গীতাও পড়ি। ভগবদ্গীতাটা আসলে কি?
ভগবদ্গীতার উদ্দেশ্যই বা কী? ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করার পর ভগবান তাকে ভগবদ্গীতার দিব্যবাণী দান করে মোহমুক্ত করলেন। এই জড় জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। তাই আমরা সকলে যদি ভগবদ্গীতা পড়ি, ভগবদ্গীতার জ্ঞান লাভ করি এবং নিজের জীবনে প্রয়োগ করি, এটাই হলো সবচেয়ে বড় ভগবদ্গীতার মাহাত্ম্য। যেমন গঙ্গায় গিয়ে স্নান করে নিজেকে পরিচ্ছন্ন করতে হয়, তবেই আমাদের গঙ্গা দেবী মুক্ত করে দেয় সমস্ত পাপ থেকে। তেমনভাবে ভগবদ্গীতা পাঠের মাধ্যমে আমাদেরও মুক্তি লাভ হবে। যাই হোক, অনেক কথা বললাম, আরও কিছু কথা বলছি, তোমরা শুনতে থাকো। কিন্তু ভগবদ্গীতা নিজেই ঘরে ঘরে গিয়ে ভক্তের মুক্তির মার্গ উন্মুক্ত করে দেয়। গঙ্গায় যে স্নান করে সে অন্যকে পবিত্র করতে পারে না, কিন্তু গীতা রূপিণী গঙ্গাতে যে ডুব দেয় সে নিজে যেমন মুক্ত হয় ও পবিত্র হয়ে থাকে, তেমনি অন্যকেও মুক্ত হতে বা পবিত্র হতে সাহায্য করে। যদিও গঙ্গা ভগবানের চরণ থেকে উৎপন্ন এবং ভগবদ্গীতা সাক্ষাৎ ভগবানের পদ্মমুখ থেকে নিঃসৃত হয়েছে। যাই হোক, এদিকে দেখো সন্ধ্যামালতী ফুলগুলো কি সুন্দর ফুটেছে, তার সাথে মানি প্ল্যান্টটাও কি সুন্দর হয়েছে। তো সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সন্ধেবেলাতে স্কুল থেকে ফিরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে এই গাছগুলোকে দেখছিলাম।